ঝুম বৃষ্টি পড়ছে। গাড়ির ভেতরে তেহি জানালার দিকে তাকিয়ে নিঃশব্দে কান্না করছে। তার বাবার দেওয়া সেই বড় বিশ্বাসঘাতকতা সে ভুলতেই পারছে না। জাংকুক গাড়ি ড্রাইভ করতে করতে আর চোখে তেহিকে দেখছে। তার রাগটা এখন কিছুটা কোমল হয়ে এসেছে। জাংকুক খুব শান্ত গলায় বলে ওঠে, চোখের জল ফেলে কি কষ্ট কমে তেহি? যে বাবা নিজের প্রাণের ভয়ে মেয়েকে মরতে দিয়ে পালিয়ে যায়, তার জন্য এই চোখে জল ফেলায় স্ত্রী অপচয়। তেহি হঠাৎ জাংকুকের দিকে ঘুরে চিৎকার করে, বলে ওঠে, তুমি কি বুঝবে জাংকুক? তুমি তো শুধু দখল করতে জানো। তুমি আমাকে শিকল দিয়েছে, কিন্তু আমার বাবা তো আমাকে আমার অস্তিত্বই দিয়েছিল। আজ আমি অনাথ হয়ে গেলাম। জাংকুক গাড়ি ব্রেক কষে গাড়িটাকে থামিয়ে দিল। তেহির খুব কাছে গিয়ে তার ভেজা গালটা স্পর্শ করে বলে, অনাথ হওনি তুমি। তুমি কি ভুলে গেছো? আজ থেকে তুমি আমার বন্দিনী। আর বন্দিনী জাংকুকের খাঁচায় একবার ঢুকে গেলে তার বাইরের পৃথিবীর কোনো সম্পর্কের প্রয়োজন হয় না। তেহি কাঁপছে। জাংকুক তাকে কোলে করে ঘরের ভেতরে নিয়ে এসে তেহির পায়ে কারখানায় সেই আগুনে কিছুটা ছ্যাঁকা লেগে গিয়েছিল। জাংকুক খুব যত্ন করে ফার্স্ট এড বক্স এনে তেহির ক্ষত পরিষ্কার করতে থাকে। তেহি অবাক, কেন করছো এমন? তুমি তো আমাকে ঘৃণা করো মিস্টার কিমের মেয়ে হিসাবে, তবে এই সেবা কেন? জাংকুক তেহির পায়ের ক্ষত ব্যান্ডেজ করতে থাকে। মুখ না তুলেই বলে, কারণ আমি চাই না আমার প্রিয় খেলনার গায়ে কোনো দাগ লাগুক। তেহি, তুমি আমার সেই অবাধ্য ডায়েরি, যার প্রতিটা পাতায় আমি বিষাক্ত কালি দিয়ে শুধু নিজের নাম লিখতে চাই। তেহি ধীরে জাংকুকের চুলে হাত রাখি বলে ওঠে, তুমিও কি আমাকে একদিন আমার বাবার মতো ফেলে চলে যাবে? জাংকুক হঠাৎ মাথা তুলে তেহির চোখের দিকে তাকায়। তাদের মাঝে দূরত্ব কমে আসে। বলে ওঠে, যে নেশায় রক্ত মিশে যায় তাকে ফেলে দেওয়া যায় না তেহি। তুমি আমার রক্তের সেই নীল বিষ, যা আমাকে তেলে তেলে মারছে ঠিকই, কিন্তু তোমাকে ছাড়া আমি বাঁচতেও তো পারছি না।